সবচেয়ে খারাপ অবস্থা আমাদের এয়ারপোর্টে। হয়তো এই দেশে জন্ম, এই দেশে বড় হওয়া, কিন্তু বললে বলবেন যে ভাই কিভাবে বলতেছেন। এখান থেকে বের হন, বের হওয়ার পর যখন আবার এই এয়ারপোর্টে আসবেন না, তখন আপনার অনেক কষ্ট লাগবে। কারণ এয়ারপোর্টগুলো হচ্ছে, পৃথিবীর সকল এয়ারপোর্টই হচ্ছে কারণ ব্যক্তিগত টাকায় করা না, সব জনগণের টাকায় করা। সবচেয়ে খারাপ অবস্থা আমাদের এয়ারপোর্টে। হ্যাঁ, আমাদের এই যে পুরানো এয়ারপোর্ট তো অনেক পুরানো এয়ারপোর্ট, নতুন টার্মিনাল চালু হলে হয়তো একটু ফ্যাসিলিটি ভালো পাওয়া যাবে। দেখেন, আসলে অনেক কিছু বলার ইচ্ছা নাই, বললে অনেক পলিটিক্যাল অনেক কিছু চলে আসবে, বাট সিম্পলি বললাম কি, সিম্পলি ভাবে চিন্তা করেন, আমাদের মতো অনেক ছোট ছোট কান্ট্রি আছে, এখানে এই অবস্থা। হ্যাঁ, একদম ঝামেলা বেশি। আজকে দেখেন প্রায় 8-10টা ফ্লাইট নামছে, অনেক ঝামেলা। মানে ছোট ছোট এরিয়া তো, এর জন্য নিতে পারতেছে না এয়ারপোর্ট। বড় বড় টার্মিনাল ভাই, আমি তো বললাম যে আমি এখানে টুরিস্ট না, আমার এখানে জন্ম, আমার এখানে বড়, এখানে লেখাপড়া, এখানে সবকিছু, তো আমি খুব ভালো করে জানি কোথায় কি আছে। বাট বলি যে পরিবর্তন হোক, হয়তো বা হইলে ভালো লাগবে। অবশ্যই পরিবর্তন করার আমাদের প্রবাসীদের পক্ষ থেকে ভাইটি খুব চমৎকার সুন্দরভাবে কথাগুলো বলছে। বর্তমানে বাংলাদেশের যে এয়ারপোর্ট বিমানবন্দর আছে ওইটা নিয়ে সে সুন্দরভাবে ঠান্ডা মাথায় উনি যে সমস্যাগুলো যে প্রবলেমগুলো হচ্ছে সুন্দরভাবে বুঝিয়ে বলছে। এই জন্য আপনাকে স্যালুট, ধন্যবাদ।